ফাইনালি মালটা চলে এসছে। এই দেখো দীঘা চলে এসছে আমরা অলরেডি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নতুন ধামাকেদার ব্লগ। আর হ্যাঁ, আজ আমরা যাব দীঘা। আমরা বলতে আমি আর ওই যে সেই ছোট্ট পাড়া বাচ্চা ছেলেটা, মনে পড়ছে? তবে হ্যাঁ, এই ব্লগটা আমি একটু লেটে পোস্ট করছি, একটু না মানে অনেকটাই লেটে পোস্ট করছি। তো গাইস ফাইনালি মালটা চলে এসছে, মানে মাল নয়, মানে আলমিন ভাই। তো এখন বেসিক্যালি এই আমাদের ট্রেন হাওড়া সুপার কর্ড যাও বটে। তো আমরা এখন এটাই চাপবো, দেন দুই ভাই যাবো হাওড়া। আর হাওড়া থেকে ট্রেন আছে আমাদের 3:05, তো ওই ট্রেনটা ধরতে হবে। চলো। গাইস বেসিক্যালি আমরা এখন চলে এসেছি হাওড়া জাংশনে, ঠিক আছে? আর ভিড়টা জাস্ট দেখতেই পাচ্ছ ভাই, মানে হাওড়া জাস্ট বলার কিছু নেই, হাওড়া তো সবসময় ভিড় থাকে ভাই, কারণ সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে স্টেশন আমি যতটা জানি। এদিকটা দেখতে পাচ্ছি, এদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে। চিনতে পারছো বলো? বেশি ফ্যান ফলোইং না, এগুলো চিনে না, তাহলে হয়। ওইটা হচ্ছে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, জাস্ট বলার কিছু না, প্রায় 4-5 ঘন্টা আগে তো চলে এসেছি, কারণ আমাদের ট্রেন আছে 3:05। আর এখন আমরা চলে এসেছি ভাই আলাদা সরি গাইজ। তো যাই হোক, মানে ভাই অনেক আগে চলে এসেছি। তো এখন আমাদের প্ল্যান হবে কোথায় হাওড়া ব্রিজ বাগেরা ঘুরবো, সামনে হাওড়া ব্রিজ। আর রিলস টিলস তোমরা দেখতে হবে, ফটো বাগেরা সব দেখতে হবে, সব ইনস্টা ফেসবুক ইউটিউব সব জায়গাতে আসবে। যেটা তোমরা ভাই মানে অনেকেই জানো, হাওড়ার ভিড়টা দেখো জাস্ট, মানে ভাই সব সময় 24 ঘন্টা এরকমই ভিড় চলে, ঠিক আছে? আমাদের ঠিক সামনে এখন আছে হাওড়া ব্রিজ, এই দেখো। তো ভাই আমাদের হাতে অনেক টাইম আছে, তো এতক্ষণ তো ভাই স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করা যাবে না, তাই বাইরে এসে একটু দুই ভাই এলাম, বাইরে খাওয়া দাওয়া করলাম, দেন এখন এখানে খানিক্ষণ ঘুরবো, কিছু ভিডিও ফটোশ্যুট এসব করবো। সো গাইজ বেসিক্যালি আমরা এখন আছি ভাই হাওড়া ব্রিজের ওপরে, এই দেখো হাওড়া ব্রিজ। এখানে আমরা মেনলি ফটো ভিডিও শ্যুট করতে এসেছিলাম আর রিলস করতে এসেছিলাম, ঠিক আছে? সব হয়ে গেছে আমাদের মোটামুটি। এবার আমরা যাবো হালকা খাওয়া দাওয়া করবো। সো গাইজ পাকাটা দেখছো কত বড়, আমার শ্বশুর ঘর থেকে দিয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে ভাই আমরা অনেকক্ষণ এসেছি, তোমরা তো জানোই। আর প্রায় 10টার সময় আমরা এখানে এসেছি, আর আমাদের ট্রেন যেটা ছিল সেটা ছিল 3:05, সেটা এখন চেঞ্জ হয়ে কত হয়েছে জানো? 5:25 এরকম সামথিং হয়ে গেছে টাইম, মানে একটু 2 ঘন্টা 15 মিনিট লেট করেছে, এটা জানলাম। তো এত বিরক্ত লাগছে, মানে এমনিতেই ভাই 3:05 যদি থাকতো সেটার সময় আমাদের মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছিলোই, তার উপর যখন শুনলাম যে 5:25, তখন তো ভাই পেছনটা অজ্ঞান করতে তো আরেকটু হলেই, মানে যাদের অবস্থা খারাপ হবে এটাই বলছে। আর বাকি দেখো এখানে খাওয়া দাওয়া টুকটাক খাওয়া দাওয়া চলছে, টুকটাক এটা উল্টো করে দিয়েছে, এটা সিধা করে দিয়েছি, পড়ে গেলো দুটো। আর এই দেখো বড় গুলোকার সাথে দুটো পানি আছে। ভাই বেসিক্যালি আমাদের ভাই প্রচণ্ড খিদে লেগেছে, ঠিক আছে? আমরা এখন এসেছি মানে স্টেশনের পাশেই একটা দোকানে খেতে, মোটামুটি খাবারটা ভালোই লাগলো এখন অবধি। তো খাই ভাই, প্রচণ্ড খিদে লেগেছে, ঠিক আছে? গাইজ ফাইনালি আওয়ার ট্রেন ইজ হিয়ার ভাই। আর কিছু তোমরা শুনতে পাবে না ভাই, অলরেডি অনেক লেট আছে ট্রেনটা, ঠিক আছে? জাস্ট লোক যাচ্ছে, আর আমাদের হচ্ছে D5। চলো আসো দিন ভাই যাবো। আর কি বলবো ভাই, মানে আমাদের ট্রেনটা অলরেডি এত লেট করে দিয়েছে যে আমাদের আর কোনো এনার্জি আসছে না, ঠিক আছে? তো এনার্জিকে আনতে হবে। চলো, সত্যি কথা আমরা প্রথমবার যাচ্ছি মানে এরকমভাবে দীঘা, আর ট্রেনের বিষয়ে কিছু জানতাম না, তাও ভাই যথেষ্ট মানে আইডিয়া লাগে আর কি। দু ভাই চলে যাচ্ছে, আমি আইডিয়া লাগাচ্ছি, আইডিয়া লাগে ও কিছু আইডিয়া লাগেনি ভাই, যা আইডিয়া হচ্ছে আমার, ঠিক আছে? তো চলো এখন ওর কটা ভিডিও করে দিই। তো গাইজ ফাইনালি দীঘা চলে এসেছি আমরা, সময় 10:02। ফাইনালি আমরা চলে এসেছি দীঘা, ঠিক আছে? এই দেখো মানে ভাই অনেক কষ্টের পর এত কষ্ট, জার্নিটা একদম বেকার গেল। এই ট্রেনটা এলাম ভাই, একদম এত লেট, তার উপর ভাই 16 জায়গায় দাঁড়াচ্ছে। যাই হোক, এই দেখো দীঘা চলে এসেছি আমরা অলরেডি। মেন থিং যেটা আমাদের কোনো হোটেল এখন বুক করা নেই, তোমাদের যেতে হবে হোটেল বুক করতে হবে। এই দেখো গাইজ, এই দেখো রুম, এটা বন্ধ করে একবার। দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? একটা এসি, ছোটোখাটো একটা এসি আছে, আর এখানে আলামিন ভাই আছে, ছোটোখাটো আলামিন ভাই, ঠিক আছে? আর এদিকে বড় বড় আমি আছি।
তো গাইস ও গাইস গাইস কি বলছো গাইস ও গাইস কেমন আছো? আমরা কিন্তু ভালো নাই। আরে হ্যাঁ একটা কথা, এই রুমটা আমাদের কাছে 800 টাকা নিল এক নাইটের জন্য, মানে জাস্ট এখন প্রায় 11টা বেজে গেছে আর আমরা সকাল 9টার মধ্যে চেক আউট করে দেবো। তো 800 টাকা ঠিক নিল না ভুল নিল জানি না, অনেক জায়গায় ঘুরলাম, 1000, 1200, 1500 অব্দি বলে দিচ্ছিল। তো 800 টাকায় মোটামুটি আমাদেরকে এটা অ্যাফোর্ডেবল লাগলো, কারণ আমাদের দুটো বালিশ বেশি দিয়েছে, একটা বেড বেশি দিয়েছে বলে 800 টাকা না। 800 টাকা বেশি দিয়েছে, তা সেটাও দেখতে হবে যে গাইস দেখো ডবল বেড সিঙ্গেল বেড না। ব্লগটা কত বড় হবে আমি জানি না, বা হতে পারে এখানে শেষ করে দেবো, ও মালটা এখানেই ব্লগ একটা শেষ করে আর দেবো। গাইস কি বলবো, এই তো ব্লগ করছে তো কেটে করেছে 5 মিনিটে করবে, সব বাচ্চাদের এগুলো কথা বলে দাঁত দিতে হবে। যাওয়াটা বটে ও কি বলছে আমি জানি না। এদিকে একটা রুম, এদিকে পাখা চলেনি, পাখাটা আছে। যদি কথা বলে ব্লগে থাকে তাহলে ভাগ্যের ব্যাপার। বড় ইউটিউবার গাইস, ফেমাস মানুষ কথা বলছে, দেখছো আমাদের কথা বলছে। এই দেখা চুমু দিতে তোমার গাইস গাইস এই দেখাবো এখানে, চলো গাইস এই আগে দেখাবো গাইস, গাইস গো গাইস, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না নেক্সট ব্লগ হবে না এই ব্লগই দেখতে হবে হয়তো, যা হোক বটে। এখন মতো বাই বাই, আর বকতে পারছি না আমি, সত্যি আর বকতে পারছি না, আমি ভয়েস ওভার মেলতে পারবো। এই ঘুমাও।